আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে। হাতের সামনে ওখানে বটিটা পেয়েছি, বটিটা নিয়ে গেছি ওখানে, মানে উঠোনে গিয়েছি। হ্যালো এভরিওয়ান, চলে এলাম আবার একটা নতুন ভিডিওর সাথে। তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো ভিডিওটা কি সম্বন্ধে হতে চলেছে। তো হ্যাঁ, আজকে আমি ভিডিওটা হচ্ছে প্রীতি আর রনকে নিয়ে ভিডিও আমি বানিয়েছি। আর ওদের নিয়ে আমি আগেও একটা ভিডিও বানিয়েছিলাম, সেটাতে হচ্ছে তোমাদের রেসপন্স অনেকটা ভালো ছিল। তার জন্য ভাবলাম যেহেতু নতুন ইনফরমেশন তোমাদেরকে সবার আগে আমি দিই, তার জন্য ভাবলাম যে এই ভিডিওটা তোমাদের সাথে আর কি অবশ্যই শেয়ার করা দরকার আমার। তার জন্য আমি ভাবলাম যে চলো তোমাদের সাথে এই ব্যাপারগুলো আমি শেয়ার করি যে আসলে কি হয়েছে, মেইন সমস্যাটা কোথায় বা এদের পারিবারিক ঝামেলাটা কি। তো তোমরা তো রনের একটা ভিডিও ভাইরাল হয়েছে, যেটা তোমরা সবাই দেখেছো, যে সেখানে রনের দিদি তাকে মারধর করে বা বটি দিয়ে কোপাতে গিয়েছিল, সেই শর্টসটাই ভাইরাল হয়েছিল। তো তোমাদের আমি সেই ক্লিপটা আরও একবার দেখাচ্ছি। তো তোমরা তো দেখতেই পেলে যে রন কিভাবে বলছে যে ওকে আগেও আরও মারা হয়েছে বা এসে এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে। তোর বড় ঘুষ দিয়ে চাকরি পাইছে, ঘুষ দিয়ে চাকরি পাইছে কি না? আগের কথা ঘুষ দিয়ে চাকরি পায় না, ঘুষ দিয়ে চাকরি পাইছে, অনেকেই পায়, তো কি হয়েছে? কিছু হয় না তো? না, কিছু হয় না। তো এনার বর ঘুষ দিয়ে চাকরি পেয়েছে আর এটা কন্টিনিউ কেসও চলছে। এরপরে এনার বরের ফটোটা আমি অ্যাড করছি, এটা হচ্ছে এনার বর। পিএফ আছে। তো এরপরে তোমরা সব বিচার করবে, ঘুষ দিয়ে চাকরি এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে। তো তোমরা তো ভিডিও ক্লিপটা দেখতে গেলে রন বারবার বলছে যে এরকম ওকে আগেও মারা হয়েছে। তো এটা সেকেন্ড টাইম হলো। যাই হোক, তো আমার মেন কথা হচ্ছে যে সমস্যাটা কোথায়। সবাই এখন বলছে, অনেক কন্ট্রোভার্সি দিদিরা আছে যারা বলছে যে মেন কালপিট ওর দিদি। তো সেই পরিপ্রেক্ষিতে আমি একটা ভিডিও বানিয়েছিলাম প্রীতি আর রনকে নিয়ে। তো সেখানে দীপিকা লাইফস্টাইল রনের দিদি, সেও একটা ভিডিও বানায়। তো সেখানে সে কিছু কথা বলেন, মানে এমন কিছু কথা বলেন যেটা শুনে আর কি আমার মনে হচ্ছিল যে না, সত্যি ওনার কোনো দোষ নেই বা উনি সত্যি খুব ভালো মানুষ, উনি বা ওনার মা সবাই ভালো মানুষ, পৃথিবীর উপর কোনো টর্চার হয়নি বা পৃথিবীকে ভালোভাবেই ওনারা রেখেছিল। তো আমি আগের ভিডিওটাতে এটাই বলেছিলাম। কিন্তু পৃথিবী একটা যেটা পোস্ট করছে, পৃথিবীর পোস্ট দেখে আমি জাস্ট অবাক। মানে সত্যি তার সাথে পুরো টর্চার করা হতো, পৃথিবীর সাথে সত্যিই টর্চার করা হতো এবং তাকে অনেক কিছু সহ্য করতে হয়েছে তার ওই বাড়িতে, মানে তার শ্বশুর বাড়িতে। চলো তোমাদেরকে আমি সেই পোস্টটা দেখাই যে পৃথিবী এর পরিপ্রেক্ষিতে কি বলেছে। তো তোমরা তো পোস্টটা দেখতেই পেলে, এটা একটা কমিউনিটি পোস্ট করেছে, যেহেতু রন মুখ খুলেছে এর বিরুদ্ধে বা ওর দিদি তো বলছে ওর দিদির কোনোই দোষ নেই। তোমরা হয়তো দিদির ভিডিও দেখেছো কিনা আমি জানি না। যাই হোক, তো রন যেহেতু ভিডিও করেছে, রন বলছে যে ওর দিদির জন্য পুরো ঝামেলাটা হয়েছে। আর পৃথিবীও কমিউনিটি পোস্ট করেছে যে সে মুখ খুললে কিন্তু সবাইকার আসল রূপ বেরিয়ে যাবে, মানে ওর দিদি ননদিনী রায়বাগিনী যেটা আর কি লিখেছে। তো তোমরা অ্যাটলিস্ট এইটুকুনি বুঝতে পেরেছো যে নিশ্চয়ই ওদের পারিবারিক সমস্যাটা পারিবারিক নেই, সোশ্যালে চলে এসছে। তাই আমরাও এটাকে সোশ্যাল মিডিয়াতে করতে বাধ্য হচ্ছি, যেহেতু ওরা নিজেরাই পারিবারিক ঝামেলাটাকে সোশ্যাল মিডিয়ায় এনেছে। তো আমরা বলতে কি দোষ বলো? যাই হোক, আমার দরকার তোমাদেরকে সঠিক ইনফরমেশন দেওয়ার, তার জন্য আমি ভিডিওটা মেন করেছি। তো পৃথিবীর এই পোস্টটা দেখে তো পুরোপুরি ডাউট ক্লিয়ার হয়ে গেছে তোমাদের যে পৃথিবীর দিদি ওকে টর্চার করতো বা শ্বশুরবাড়িতে ওকে নানান রকম কথা শুনতে হয়েছে। তারপরেও কিন্তু মেয়েটা চুপ করেছিল, একটা কোনো কথা বলেনি। কিন্তু আমার মনে হচ্ছে যে ওর দিদি বা কেমন, বা দিদি আর ভাইয়ের যে এত ভালোবাসা, এত সম্পর্ক ভালো ছিল, হুট করে কি এমন হলো যে এত কিছু হয়ে গেল এদের মধ্যে, মারপিট, থানা পুলিশ, এত কিছু হয়ে গেল। এমনকি সে দিদি নিজের দিদি হয়ে সে ভাইকে বটি নিয়ে কোপাতে যাচ্ছে। তো এই ঘটনাটা একটু অবাকই লাগছে। যাই হোক, দিদি মানে পৃথিবীর ননদ আর কি, সে তো বলেইছে যে ক্লিয়ার করে দেবে। তো যাই হোক, সেটার জন্য আমরা অপেক্ষায় থাকবো। আমরা এখন এইটুকু শুনে নাও যে রন ওর দিদির জন্মদিনের জন্য আর কি, রন তো ওদের বাড়িতে থাকে না, যোগগ্রামে থাকে না, রন ফ্ল্যাটে থাকে। তো ওর দিদির জন্মদিন ছিল বলে ওর দিদি তার বাপের বাড়ি এসেছিল তো ভাগনাকে নিয়ে। আর রন ওর ভাগনাকে খুব ভালোবাসে, সব থেকে বেশি ভালোবাসে ওর ভাগনাকে। তাই ও ভাগনাকে দেখতে যায় এবং দিদির জন্মদিন বলেই বাড়ি গিয়েছিল। কিন্তু সে বুঝতে পারেনি যে বাড়ি গিয়েই তার কাল হয়ে যাবে, এত বড় এত কিছু হয়ে যাবে বাড়ি গিয়েই। বাড়ি যাওয়ার সাথে সাথে ওই ঝামেলাটা হয় এবং রন পৃথিবী ঘুরতে গেছিলো, তোমরা তো সকলেই জানো। সেখান থেকে কিছু জিনিস আনে তার ভাগনার জন্য, কিন্তু তার দিদি মনে এতটাই পাপ ছিল যে তার দিদি ওকে মানে ভাগনাকে শিখিয়ে দিয়েছে যে মাম কিছু দিলে নিবি না। তো সেটাতে রনেরও রাগ হয়েছিল, স্বাভাবিক, বাচ্চাদের এরকম কেনই বা শেখাবে, তাই না? বাচ্চাটার তো কোনো দোষ নেই, আর বাচ্চাটাকেও ভালোই বাসে। যাই হোক, তো দিদি বারণ করে দেয় যে কিছু নেবে না। তো এই নিয়ে ওদের মধ্যে প্রচুর কথা কাটাকাটি হয়, তর্ক হয়। সেই কথার ছলেই রন আর কি বলেছিল যে তোর বর তো ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। তো সেই আসল কথাটা তো বেরিয়েই গেল। ওর দিদি বললো যে হ্যাঁ, ঘুষ দিয়ে চাকরি সবাই পায়। মানে এত গর্বের কথা, ঘুষ দিয়ে চাকরি সবাই পায়, মানে এত গর্ব করে বলছে যে ঘুষ দিয়ে। আর কিছুদিন আগেই তার দিদি ভিডিও করছিল যে আমরা সৎ পথে ইনকাম করি, সৎ পথে ইনকাম করে আছি, সৎ পথে ইনকাম করে টাকা আমি খাই, আমার বরের সৎ পথে ইনকাম। আরে বাবা, চাকরিটাই তো অসৎ পথে নেওয়া, তাহলে সৎ পথে আর ইনকামের টাকা কোথায় গেল? চাকরিটাই তো অসৎ পথে, তাই না? আর এই কথার সাথে কারা কারা একমত আমি কমেন্টে অবশ্যই জানিও যে চাকরিটাই যদি অসৎ পথে হয় তাহলে সৎ পথে ইনকামটা থাকলো কোথা থেকে? এদের মধ্যে যা ঝামেলা হয়েছে তোমাদেরকে তো আমি বললাম যে কি নিয়ে এদের মধ্যে ঝামেলাটা শুরু হয়েছিল বা এই বটি নিয়ে কোপানোর কেসটা কি, সেটা তো তোমাদেরকে আমি ক্লিয়ার করলাম। তো চলো এবার তোমরা রনের দিদি এবং রনের মুখ থেকে শুনে নাও পুরো ব্যাপারটা যে কি হয়েছিল সেই দিনটাতে। মানে রন আলাদা বলছে, ওর দিদি আলাদা বলছে। তো তোমরা দেখে এখন বিচার করবে যে কে ঠিক বলছে। উঠে আমি ওর কাছ থেকে ফোনটা নেওয়ার চেষ্টা করছিলাম। তোমরা যদি ওই মারা যেটা মানে তোমরা দেখছো যে ওখানে আমি নাকি ওকে মারতে চেয়েছি, তো সেখানে তোমরা একটু ভালো করে ভিডিওটা মানে আরেকবার কি 2-4 বার যদি দেখতে পাও, তাহলে তোমরা দেখবে যদি আমার মারারই ইচ্ছা থাকতো, পিছন থেকে তো আমি এসেছি, তাহলে এইভাবে বা মাথা ধরে বা যেভাবে হোক আমি মারতে পারতাম, তাই না? আমি কিন্তু মারিনি, ওর কাছ থেকে ফোনটা নেওয়ার চেষ্টা করেছিলাম। তো এটা হচ্ছে পরের ঘটনা। ওরা ঘুরতে গিয়েছিল, কি জ্যাকেট ট্যাকেট কিছু এনেছিল, সেইগুলো আর কি দেবে মানে দিচ্ছিল। তখন আমি আমার ছেলেকে ঘরে ডেকে বলি, বাবাই তুমি মামু কিছু দিলে তুমি সেটা নিও না।
সেটা আমি বলেছি। ও আমাদের ওই পিছনের দরজাটা দেখা যাচ্ছে ওই পর্যন্ত টেনে নিয়ে গেছে। তো আমার চুলের মুঠি ধরেছে আমার মা মাঝখানে, আর আমি ওকে ছাড়ানোর চেষ্টা করছি। হাতের সামনে ওখানে বটিটা পেয়েছি, বটিটা নিয়ে গেছি ওখানে, মানে উঠোনে গিয়েছি, কিন্তু বটিটা নিয়ে এরকম কোনো কথা বলিনি যে তোকে শেষ করে ফেলবো বা কিছু। বটিটা জাস্ট আমি রাগের মাথায় তুলতে হয় আমি তুলেছি। যে বটিটা দিয়ে আমি কূপ দিয়ে ওখান দিয়ে পালিয়ে এসেছি, সেই ব্লেমটা দিত আমার বাবা মা একবারও পিছু পা হাঁটেনি। একটা মেয়েকে বাঁচাতে গিয়ে যে একটা ছেলেকে এরকম বিপদের মুখে ফেলে দিতে পারে, সেটা হয়তো আমার বাবা মাকে না দেখলে আমি বুঝতে পারতাম না। তোমরা নিজেরা একবার এই কল রেকর্ডিংটা শোনো। না তুমি তো আমার জেল খারাপ আজ একটা চিজ। তো জেল খাটা বলে তোর কি করবো? তোর দিদির সঙ্গে না বটিটা দিয়ে আমি কোপ দিয়ে বেরিয়েছি। হ্যাঁ তুই কোপাইছো। আমি কোপাইছি বেরিয়েছি মানে আমি জেল খাটাবো। আমি জেল খাটাবো। তুই যদি নিজের ভাই বোন যদি যদি তুই বিচার না করতে পারো, তুই আজ একটা অন্য বউরে ওই কনিকা কি হবে আনে, আর তুই ভাবলি আছিস 5 মাস পর। ও না, আমি তো বটিটা নিয়ে আমি দিদির কোপাইতে গেছিলাম। দিদির কোপাইতে দিদি বটিটা আনছে, সেই বটি নিয়ে কি না বটিটা কি করতে আনছে? বটিটা কি করতে আনছে? ওর হাত দিয়ে বটিটা নিয়ে কোপাইছো। আমি আমার দিদির হাত দিয়ে বটি নিয়ে কোপাইছি। না তুই তো এখন তুই সাধারণ মানে কেস দিয়ে বাঁচার জন্য রেকর্ডিং করে রাখছিস। আর কত ধরনের নাটক করবে, আর কত নিচে নামবে, এ দিয়ে তোমরা আমায় ডিরেক্টলি কিছু বলেই দিতে পারো। তোমাদের যেই প্রবলেমটা আমায় নিয়ে আমায় বলে দিতে পারো। আমি চাই না অন্য কারোর হাতে নিজের জীবনটা শেষ হয়ে যাক। আমি চাই প্রথম দিয়েই তোমরা ভালো থাকো। সেটা তোমাদের ভালো থাকতে গেলে তোমাদের যা আমায় বলো আমি অবশ্যই করবো। তো তোমরা অনেক কথা রনির দিদির কথা তো শুনেই নিলে। তো তোমাদের এই দুপক্ষের কথা শুনে তোমাদের কার কি মন্তব্য আমি কমেন্টে অবশ্যই জানিও। আর এখন আমি অপেক্ষায় থাকলাম পৃথি কবে ভিডিও পোস্ট করবে। তাহলে পৃথি যেদিন ভিডিওটা পোস্ট করবে, পৃথি যেটা ক্লিয়ার করবে সেটাই কিন্তু হবে সত্যি কথা, কারণ টর্চার আর সব কিছু কিন্তু ওর সাথেই হয়েছিল। তো আমি অপেক্ষায় থাকবো পৃথি কবে মুখ খুলছে। তো সেই নিয়ে অবশ্যই ভিডিও আসবে। তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, সবার আগে নোটিফিকেশন আসার জন্য বেল আইকনটা অল করে রাখো। তো চলো ভিডিওটা কেমন লাগলো আমি জানিও, তোমাদের মতামত কিন্তু আমি অবশ্যই কমেন্টে জানিও। টাটা।